বাচ্চাদের সবজি খাওয়ানোর নিনজা টেকনিক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে বাচ্চারা সবজি খেতে না চাইলে কীভাবে বানিয়ে খাওয়াবেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে লেবুর রস দিয়ে এবং সাথে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে। তারপর চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। তারপর দিয়ে দেব কয়েকটা তেজপাতা এবং গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে সুন্দর করে ভেজে নেব। এটা আমি সবজি দিয়ে চিকেন বানাবো, তো কীভাবে বানান দেখতে থাকুন। তারপর দিয়ে দেবো রসুন কুচি এবং পেঁয়াজ এবং রসুন কুচি সুন্দর করে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ দিয়ে সেটাকে সুন্দর করে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। সুন্দর করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো চিকেন এবং চিকেনটাকে ভালো করে নেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে বাচ্চারা সবজি খেতে চায় না, তো ভাবলাম এভাবে চিকেন দিয়ে রান্না করলে ওরা খেতে টেস্ট পাবে এবং খেতে সমস্যা করবে না। তো চিকেনটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখেন চিকেনের মধ্যে কি পানি বের হয়েছে, আর এমনিতে এগুলো ফ্রোজেন চিকেন, তো এরকম একটু পানি বের হয়। তারপর এখানে আমি লাউ কেটে নিয়েছি টুকরো করে, পানি লাউ, এটাকে দেশি লাউ বলে। আপনি চাইলে এখানে মিক্স ভেজিটেবল দিতে পারেন, পেঁপে, ফুলকপি, গাজর, আলু সব কিছু দিয়ে এটাকে চিকেন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে এবং বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যসম্মত খাবার হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ভালো করে নেড়ে দেব। লবণ দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে ঢেকে দেওয়ার পর। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিছি সব কিছু। এখন ভালো করে মশলাকে মিশিয়ে নেব সবজির সাথে, সুন্দর করে মিশিয়ে নেব যাতে সবজিগুলো এবং মশলা একসাথে মিশে যায়। তো দেখেন আমার সবজিগুলোর সাথে মশলা মিশানো হয়ে গেছে। তারপর ঢেকে দেব এবং সবজিও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিলে আসলে আর একটা ফ্লেভার চলে আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা আপনি চিকেনের পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। বাচ্চারা যে কোনো সবজির সাথে চিংড়ি মাছ আসলে পছন্দ করে বেশি। তারপর আবার সবজিটা ঢেকে দিলাম এবং ঢাকনা খুলে দেখেন সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখানে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কেটে দিয়েছি এবং সেটাকে ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। ধনিয়া পাতার ফ্লেভার আসলে যে কোনো সবজিতে দিলে আপনি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর সবজিটার ফ্লেভার খুব ভালো চলে আসছে। তো ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর সেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর রেখে দিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করতে হবে। রুটি, গরম ভাত বা পরোটার সাথে এটা খুব ভালো মানাবে। তখন দেখেন হয়ে গেছে আমার চিকেন ভেজিটেবল। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং এই চিকেন ভেজিটেবল খাওয়ার পর আমার ছেলে কিন্তু একটা রিভিউ দিছে, ওর কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তো দেখেন আমার ছেলেকে রিভিউ দিছে। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা বাই। প্রিন্স, এটা কেমন হয়েছে সবজি? চিকেন সবজি টেস্টি হয়েছে? ভালো লাগছে? ফিনিশ একটু রয়েছে, এটা প্রতিদিনই থাকে। ভাত খাওয়ার পরে লাস্টে একটু ভাত থাকে।